আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা হয়তো অনেকে জানেন, গত কয়েকদিন আগে আমরা গরুকে কৃমিনাশক খাওয়াইছি। সাধারণভাবে গরুকে কৃমিনাশক দেওয়ার পরে কিন্তু গরুর রুচি এবং হজম শক্তি কমে যায়, খাওয়ার কিন্তু কোনো আগ্রহ থাকে না। এর জন্য আমরা যে কাজটা করি এটা নিয়ে কিন্তু বিস্তারিত বলার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, গরুকে যখন কৃমিনাশক করানো হয় তো কৃমির সাথে কিন্তু গবাদি পশুর পরিপাকতন্ত্রে অর্থাৎ পেটের ভিতরে যেগুলা ব্যাকটেরিয়া থাকে, যেগুলো উপকারী ভালো ব্যাকটেরিয়া, তো এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই কৃমির সাথে মারা যায়, যার কারণে গবাদি পশুর শরীর প্রচণ্ডভাবে দুর্বল হয়ে পড়ে। এর সাথে কিন্তু গবাদি পশুর রুচি এবং হজম শক্তি কমে যায়। তাই আর কি আমরা যেভাবে গরুকে দ্রুত রুচি এবং হজম শক্তি ফিরিয়ে নিয়ে আসি, এটা নিয়ে আর কি বিস্তারিত তুলে ধরবো। যদি কোনো গরু দেখে আমরা প্রচণ্ডভাবে দুর্বল, তো এটা কিন্তু কৃমিনাশক দেওয়ার আগেই আমরা ভিটামিন বি কমপ্লেক্স এবং এডি ইঞ্জেকশন দিয়ে দিই। এটা হচ্ছে 3 দিন পর 3 থেকে 4 বার দিলেই যথেষ্ট। এরপরে গরুকে আমরা মুখে কিন্তু ট্রাইকোবেন্ডাজল এবং লিবামিজল গ্রুপের যে কৃমিনাশক ট্যাবলেটগুলো আছে এগুলো কিন্তু আমরা খাওয়াই। তো এটা হচ্ছে প্রতি 50 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করি। কৃমিনাশক খাওয়ানোর পরে কিন্তু গরুকে পর্যাপ্ত পরিমাণ সাদা ফ্রেশ পানি দেয়। এরপরে কিন্তু গরুকে দিনে 2 থেকে 3 বার গোসল করাই দেয়। কৃমিনাশক দেওয়ার পর থেকে কিন্তু খাওয়া দাওয়া একদম কমে দেয়। অনেকে হয়তো মনে করেন যে হ্যাঁ, গরু অসুস্থ হয়ে গেছে বা গরুর সমস্যা হইতেছে, আসলে কিন্তু তা না। যদি আপনার গরুর খাওয়ার রুচি কমে যায় এবং মুখ দিয়ে লালা ঝরে এবং পাতলা পায়খানা করে, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুর কৃমি কিন্তু সম্পূর্ণ কাজ করছে। কৃমি যদি সম্পূর্ণ কাজ করে, গরুর কিন্তু এমনিভাবে রুচি এবং হজম শক্তি কমে যায়। তার জন্য আর কি আমরা দেখেন, গরুকে কিন্তু আমরা এভাবে খাবার প্রসেসিং করে খাওয়াই। আসলে অনেকে কিন্তু দানাদার খাবারটা দেয় হচ্ছে অতিরিক্ত পরিমাণ পানির সাথে দানাদার খাবার দেয় এবং ঘাস খাওয়ার কিন্তু 1 বল পানি দিয়ে অথবা পুরা চারি কিন্তু ভরে এরপরে কিন্তু দানাদার খাবার দেয় অথবা ঘাস খড় দেয়। এভাবে কিন্তু খাবার দেওয়া ঠিক না। গরু হচ্ছে পানি খাবে আলাদা, আর সম্পূর্ণ খাবার যেন শুকনোভাবে খায়। আমরা কিন্তু এভাবে গরুকে প্রায় সারা বছরই, যখন আমাদের ঘাস না থাকে তখন আমরা ইউরিয়া মোলাসিস খাওয়াই, আর যখন আমাদের ঘাস থাকে তখন কিন্তু আমরা সরাসরি ঘাস না খাওয়াই, আমরা কিন্তু টিএমআর তৈরি করে খাওয়াই। আমাদের পেজের মধ্যে কয়েকটি ভিডিওতে বলা আছে কিভাবে টিএমআর তৈরি করা হয়। গরু যদি খাবার না খায় তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে, কারণ গরু কিন্তু শখ এবং ভালোবাসার জিনিস। তো এই গরুর সামনে খাবার দিলে, গরু যদি খাবার না খায়, গরু যদি অপচয় করে, ওই খাবারটা যতই ভালো মানের হোক, ওই মেডিসিনগুলো যতই ভালো হোক, তাইলে কিন্তু কোনো কাজ করবে না বা কোনো কিন্তু ফায়দা নাই। গরুর যখন সারাদিন শুকনো খাবার খায়, এইভাবে যখন শুকনো খাবার খায়, তো শুকনো খাবার খাওয়ার পরে কিন্তু পানির প্রতি আকর্ষণ থাকে। তখন কিন্তু আমরা আগে লিভারটনিক দেই, এরপরে কিন্তু আমরা পানি দেই। পানি দিলে কিন্তু ওই লিভারটনিক যুক্ত পানিটা কিন্তু খেয়ে ফেলে। এরপরে আমরা বিকেলবেলায় জিঙ্ক দিই। বিকেলবেলায় কিন্তু আমরা এরকম পানির সাথে কিন্তু জিঙ্কটা দিয়ে দিই। যখন আমরা দানাদার খাবার দিই বা টিএমআর দিই, তখন কিন্তু এই টিএমআরের সাথে বা আগে পরে যখন আমরা গরুকে পানি দেই, তখন কিন্তু এই জিঙ্কটা আমরা দিয়ে দিই। সাধারণত জিঙ্ক কিন্তু প্রত্যেক গরুতে এমনিভাবেই খায়, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু লিভারটনিক অনেক গরু খেতে চায় না। এরপরে যে ধরনের মেডিসিনগুলো সাধারণত প্রিবায়োটিক, প্রোবায়োটিক জাতীয় বা রুচি এবং হজম শক্তি বৃদ্ধিকারক, তো এই ধরনের ওষুধগুলো কিন্তু গরু একদমই খেতে চায় না। তো তাই আমরা আর কি দেখেন, এইভাবে যখন আমরা টিএমআর তৈরি করি, তো এর মধ্যে কিন্তু চিটাগুড় থাকে। তো এই চিটাগুড় মিশ্রিত পানির সাথে কিন্তু আমরা ওই মেডিসিনগুলো দিই। এখানে আমরা ব্যবহার করছি হচ্ছে প্রিবায়োটিক, প্রোবায়োটিক হিসাবে। তো আমরা ব্যবহার করতেছি বায়োলাক বোলাস। তো এটা হচ্ছে প্রতি গরুর জন্য দৈনিক 1টি করে খাওয়াতে হবে। এরপরে আমরা দিতেছি হচ্ছে রুচি এবং হজম শক্তির জন্য আমরা দিতেছি হচ্ছে রুমি ম্যাক্স পাউডার। এক্ষেত্রে আপনারা জাইমোভেট ব্যবহার করতে পারেন অথবা ট্যাবলেট জাতীয় অ্যানোরা ডিএস ব্যবহার করতে পারেন। এক একজনে কিন্তু একভাবে সাজেশন করে। তো আমরা সাধারণত রুমি ভ্যাক্স অথবা জাইমোভেট ব্যবহার করি, এর সাথে আমরা বায়োলাক বোলাস ব্যবহার করি। তো এইভাবে যদি একটানা 5 থেকে 7 দিন খাওয়ান এবং নিয়মিত সকালবেলায় লিভারটনিক, বিকালবেলায় যদি জিঙ্কটা দানাদার খাবারের সাথে দেন, তাইলে কিন্তু গরু ভালোভাবে খেয়ে ফেলবে। আর অবশ্যই গরুকে কৃমিনাশক করার পরে পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ পানি দিবেন এবং লিভারটনিক জিঙ্ক দিতে হবে। তাইলে কিন্তু গরুর আস্তে আস্তে রুচি ফিরে আসবে। এবং রুচি এবং হজম শক্তির জন্য প্রিবায়োটিক, প্রোবায়োটিক দিতে হবে। এর পাশাপাশি গরুকে খাবারের সাথে চিটাগুড় দিতে হবে। আমরা কিন্তু টিএমআর তৈরি করার সময় প্রতি গরুকে 250 গ্রাম হিসাবে কিন্তু চিটাগুড় দিই। এই চিটাগুড়টা সাধারণত পানিতে গুলিয়ে দিতে হবে অথবা দানাদার খাবারের সাথে দিলেও সমস্যা নাই। আর আপনারা হয়তো অনেকে জানেন, চিটাগুড় দিলে কিন্তু গবাদি পশুর শরীরে যে এনজাইম অথবা গরুর কিন্তু প্রচুর পরিমাণ রুচি বৃদ্ধি করে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এভাবে কৃমিনাশক দেওয়ার পরে যদি কোনো গরুর রুচি কমে যায়, তো এইভাবে পরিচর্যা করলে কিন্তু গরুর রুচি অল্পতে ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।